আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু নির্দিষ্ট প্রাণীর হঠাৎ আবির্ভাব আপনার জীবনে সংকেত নিয়ে আসে? শাস্ত্র অনুসারে প্রকৃতি আমাদের আগাম সতর্কবার্তা দেয়, আপনাকে শুধু সেগুলি বুঝতে হবে। আপনি যদি বারবার এই 5টি প্রাণী দেখেন, তবে সতর্ক হন, কারণ সেগুলি আসন্ন সমস্যা, ক্ষতি এবং দুঃসময়ের লক্ষণ হতে পারে। সেই 5টি প্রাণী কি কি, যাদের আবির্ভাবকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, এবং তাদের দেখলে আপনার কি করা উচিত? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রায়শই আমাদের জীবনে এমন ঘটনা ঘটে যা আমরা স্বাভাবিক বলে উড়িয়ে দিই, কিন্তু ভারতীয় ঐতিহ্য, জ্যোতিষশাস্ত্র এবং শাস্ত্র অনুসারে এমন অনেক লক্ষণ রয়েছে যা ভবিষ্যতের ঘটনার দিকে ইঙ্গিত করে। বিশেষ করে প্রাণীদের হঠাৎ আবির্ভাব বা তাদের অস্বাভাবিক আচরণকে শুভ এবং অশুভ লক্ষণের সাথে যুক্ত বলে মনে করা হয়। প্রাচীন বিশ্বাস অনুসারে প্রকৃতি এবং প্রাণীরা সংকেত হিসাবে কাজ করে, আমাদের শুধু সেগুলি বুঝতে হবে। আজ আমরা এমন 5টি প্রাণী সম্পর্কে জানব, যাদের আবির্ভাব নির্দিষ্ট পরিস্থিতিতে অশুভ বলে মনে করা হয় এবং যা সমস্যা, আর্থিক ক্ষতি বা দুর্ভাগ্যের সংকেত দিতে পারে। প্রথমে পেঁচা সম্পর্কে কথা বলা যাক। যদিও পেঁচাকে দেবী লক্ষ্মীর বাহন বলে মনে করা হয়, দিনের বেলায় এটিকে বারবার বাড়ির আশেপাশে দেখা গেলে বা এটি ছাদে বসে শব্দ করলে তা অশুভ লক্ষণ বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে এটি আর্থিক সংকট বা বাড়িতে নেতিবাচক শক্তির বৃদ্ধির লক্ষণ হতে পারে। বিশেষ করে যদি কোনো পেঁচাকে কারো দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়, তবে তা সেই ব্যক্তির জন্য আসন্ন কঠিন সময়ের লক্ষণ বলে মনে করা হয়। আরেকটি প্রাণী হল কালো বিড়াল। সাধারণত কালো বিড়ালের পথ অতিক্রম করা অশুভ বলে মনে করা হয় এবং এই বিশ্বাস আজও প্রচলিত আছে। বলা হয় যে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার পথে হঠাৎ একটি কালো বিড়াল আপনার পথ অতিক্রম করে, তবে সেই কাজটি ব্যাহত হতে পারে বা বাধার সম্মুখীন হতে পারেন। এটি এও ইঙ্গিত দিতে পারে যে নেতিবাচক প্রভাব কমানোর জন্য আপনার কিছুক্ষণ অপেক্ষা করে আবার শুরু করা উচিত। তৃতীয় প্রাণীটি হল কুকুর, বিশেষ করে যখন এটি রাতে ডাকে। কুকুরের ডাককে অস্বাভাবিক বলে মনে করা হয়, বিশেষ করে যখন তারা একদিকে তাকিয়ে একটানা ডাকে। শাস্ত্র অনুসারে এটি কোনো বড় দুর্ভাগ্য, অসুস্থতা বা মৃত্যুর লক্ষণ হতে পারে। এমনও বিশ্বাস করা হয় যে কুকুর নেতিবাচক শক্তি অনুভব করতে পারে, তাই এই ধরনের আচরণ আসন্ন বিপদের সতর্কবার্তা দেয়। চতুর্থত, হঠাৎ ঘরে সাপের প্রবেশ। হিন্দু ধর্মে সাপকে শ্রদ্ধার চোখে দেখা হয়, কিন্তু যদি তারা কোনো কারণ ছাড়াই ঘরে প্রবেশ করে, তবে এটিকে একটি অশুভ লক্ষণ বলে মনে করা হয়। এই লক্ষণটি পারিবারিক বিবাদ, শত্রুর হস্তক্ষেপ বা কোনো গোপন বিপদের ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে যদি সাপটি বারবার দেখা দেয়, তবে এটিকে একটি অত্যন্ত গুরুতর লক্ষণ বলে মনে করা হয় এবং উপেক্ষা করা উচিত নয়। পঞ্চম এবং শেষ প্রাণীটি হল বাদুড়। যদি একটি বাদুড় ঘরে প্রবেশ করে বা বারবার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করে, তবে এটিকেও অশুভ বলে মনে করা হয়। এই লক্ষণটি নেতিবাচক শক্তি, অসুস্থতা বা আকস্মিক ক্ষতির ইঙ্গিত দেয়। এমনও কখনো কখনো বিশ্বাস করা হয় যে এটি বাড়ির শান্তি ও সমৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও এই সমস্ত বিশ্বাস ধর্মগ্রন্থ এবং লোক ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, তবুও এগুলোকে কুসংস্কার হিসেবে গ্রহণ করা বা সম্পূর্ণরূপে উপেক্ষা করা উচিত নয়। এই ইঙ্গিতগুলো আমাদের সতর্ক হতে, নিজেদের কর্মের উন্নতি করতে এবং জীবনে সজাগ থাকতে অনুপ্রাণিত করে। যদি আপনি এই ধরনের ইঙ্গিত লক্ষ্য করেন, তবে আতঙ্কিত না হয়ে ঈশ্বরকে স্মরণ করুন, ইতিবাচকভাবে চিন্তা করুন এবং নিজের কর্মের উন্নতি সাধনের চেষ্টা করুন। উপাসনা, দান এবং সৎকর্মের মাধ্যমে নেতিবাচক প্রভাব প্রশমিত করা যেতে পারে। পরিশেষে বলা যায় যে প্রকৃতি সর্বদা আমাদের সংকেত দেয়, আমাদের কেবল সেগুলো বুঝতে হবে। যদি আমরা এই লক্ষণগুলি সঠিকভাবে চিনতে পারি এবং দ্রুত পদক্ষেপ নিই, তবে আমরা অনেক বড় সমস্যা এড়াতে পারি। তাই এই বিষয়গুলিকে গুরুত্ব সহকারে নিন, কিন্তু আতঙ্কিত হবেন না, বরং আপনার জীবনকে উন্নত করার জন্য এগুলিকে একটি সতর্কবার্তা হিসাবে গ্রহণ করুন। শাস্ত্র অনুসারে এই মহাবিশ্বের প্রতিটি জীব, প্রতিটি ঘটনা এবং প্রতিটি চিহ্নের একটি গভীর অর্থ রয়েছে। আমাদের প্রাচীন গ্রন্থ, যেমন গরুড় পুরাণ, স্কন্দ পুরাণ, ভবিষ্য পুরাণ এবং বিভিন্ন জ্যোতিষশাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রকৃতি সময়ে সময়ে আমাদের সংকেত দেয়। এই সংকেতগুলি বোঝা বুদ্ধিমানের কাজ,
কারণ সেগুলি আমাদের ভবিষ্যৎ, সুখ দুঃখ, লাভক্ষতি এবং জীবনের পরিবর্তনগুলির দিকে নির্দেশ করে। বিশেষ করে কিছু নির্দিষ্ট প্রাণীর হঠাৎ আবির্ভাব, তাদের অস্বাভাবিক আচরণ বা নির্দিষ্ট সময়ে তাদের উপস্থিতি শুভ এবং অশুভ উভয় লক্ষণের সঙ্গেই যুক্ত বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে যখন প্রকৃতিতে ভারসাম্যহীনতা দেখা দেয় বা আমাদের জীবনে কোনো বড় পরিবর্তন ঘটতে চলেছে, তখন আমরা প্রাণীদের মাধ্যমে এই সংকেতগুলি পাই। কিন্তু এই লক্ষণগুলি বোঝার জন্য একটি শান্ত ও সতর্ক মন থাকা অপরিহার্য। আজ আমরা এমন 5টি প্রাণী সম্পর্কে বিস্তারিতভাবে জানব, যাদের আবির্ভাব শাস্ত্র অনুসারে বিশেষ পরিস্থিতিতে অশুভ বলে বিবেচিত হয় এবং যা জীবনের কঠিন পরিস্থিতি, আর্থিক ক্ষতি, মানসিক চাপ বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ইঙ্গিত দিতে পারে। প্রথম প্রাণীটি হল পেঁচা। শাস্ত্রে পেঁচাকে দেবী লক্ষ্মীর বাহন হিসেবে বর্ণনা করা হয়েছে, তাই এর আবির্ভাবকে সাধারণত শুভ বলে মনে করা হয়। তবে গরুড় পুরাণ এবং কিছু জ্যোতিষশাস্ত্রীয় গ্রন্থ অনুসারে যদি দিনের বেলায় বাড়ির আশেপাশে বারবার পেঁচাকে দেখা যায় অথবা এটি ছাদে বসে একটানা শব্দ করতে থাকে, তবে তা অশুভ লক্ষণ বলে মনে করা হয়। এই লক্ষণটি ধনসম্পদের সম্ভাব্য ক্ষতি বা আসন্ন আর্থিক সংকটের ইঙ্গিত দেয়। যদি কোনো পেঁচাকে কারো দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়, তবে তা সেই ব্যক্তির জন্য দুঃসময়ের লক্ষণ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে এমন পরিস্থিতিতে বাড়িতে ইতিবাচক শক্তি বজায় রাখার জন্য অবিলম্বে ঈশ্বরকে স্মরণ করা এবং একটি প্রদীপ জ্বালানো উচিত। দ্বিতীয় প্রাণীটি হল কালো বিড়াল। শাস্ত্র অনুসারে একটি কালো বিড়ালের পথ অতিক্রম করা একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। ভবিষ্য পুরাণ এবং লোক জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি কোনো শুভ কাজ করতে যান এবং একটি কালো বিড়াল তার পথ অতিক্রম করে, তবে সেই কাজটি বাধাগ্রস্ত হতে পারে। এর মানে এই নয় যে বিড়ালটি নিজেই অশুভ, বরং এটি একটি সতর্ক সংকেত যে সময়টি অনুকূল নয়। শাস্ত্র পরামর্শ দেয় যে এমন পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব কমাতে যাত্রা পুনরায় শুরু করার আগে কিছুক্ষণ অপেক্ষা করা, জল পান করা বা ঈশ্বরের নাম জপ করা উচিত। তৃতীয় প্রাণীটি হল কুকুর, বিশেষ করে রাতে তার ডাক। শাস্ত্রে বলা হয়েছে যে কুকুর খুব সংবেদনশীল এবং সূক্ষ্ম শক্তি অনুভব করতে পারে। যখন একটি কুকুর রাতে একদিকে তাকিয়ে ডাকে, তখন এটিকে একটি অদৃশ্য শক্তি বা আসন্ন ঘটনার লক্ষণ বলে মনে করা হয়। গরুড় পুরাণে উল্লেখ আছে যে এই ধরনের আচরণ মৃত্যু, অসুস্থতা বা একটি বড় বিপর্যয়ের ইঙ্গিত দিতে পারে। যদিও এর মানে এই নয় যে এটি সবসময় ঘটবে, তবে এটিকে অবশ্যই একটি সতর্কবার্তা হিসেবে নেওয়া উচিত। চতুর্থ প্রাণীটি হল সাপ। হিন্দু ধর্মে সাপ ভগবান শিব এবং সর্প দেবতার সাথে সম্পর্কিত, তাই এটি সাধারণত সম্মানিত। তবে শাস্ত্র অনুসারে যদি কোনো সাপ বারবার ঘরে প্রবেশ করে বা কোনো কারণ ছাড়াই আবির্ভূত হয়, তবে এটি একটি অশুভ লক্ষণ হতে পারে। এটি শত্রুর হস্তক্ষেপ, গোপন বিপদ বা পারিবারিক কলহের ইঙ্গিত দেয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে যখন এই ধরনের লক্ষণ পাওয়া যায়, তখন ব্যক্তির উচিত তার আচরণ এবং সম্পর্কের প্রতি মনোযোগ দেওয়া এবং যে কোনো ধরনের সংঘাত এড়িয়ে চলা। পঞ্চম প্রাণীটি হল বাদুড়। শাস্ত্রে বাদুড়কে অন্ধকার এবং নেতিবাচক শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। যদি কোনো বাদুড় ঘরে প্রবেশ করে বা বারবার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করে, তবে এটিকে একটি অশুভ লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়। এই চিহ্নটি অসুস্থতা, মানসিক চাপ বা আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময়ে ঘরবাড়ি শুদ্ধ করা, ধূপ জ্বালানো এবং একটি ইতিবাচক পরিবেশ বজায় রাখা অপরিহার্য। এই সমস্ত চিহ্নের মূল উদ্দেশ্য আমাদের ভয় দেখানো নয়, বরং সতর্ক করা। শাস্ত্র অনুসারে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না এবং প্রতিটি চিহ্নেরই একটি লুকানো বার্তা থাকে। যদি আমরা এই চিহ্নগুলি বুঝতে পারি এবং সময়মতো সতর্কতা অবলম্বন করি, তবে আমরা অনেক বড় সমস্যা এড়াতে পারি। অশুভ চিহ্ন পেলে কি করতে হবে, তাও শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। প্রথমত, আমাদের ভয় পরিহার করা উচিত, কারণ ভয় নেতিবাচক শক্তিকে আরও বাড়িয়ে তোলে। এর পরিবর্তে ঈশ্বরকে স্মরণ করুন, আপনার বাড়িতে নিয়মিত প্রার্থনা করুন এবং আপনার কাজকর্মকে পবিত্র রাখুন। দান খোরাতকেও খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ এটি নেতিবাচক প্রভাব কমায়। এছাড়াও বাড়ির পরিচ্ছন্নতা, ইতিবাচক চিন্তাভাবনা এবং ভালো আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শাস্ত্রে বলা হয়েছে যে যেখানে পরিচ্ছন্নতা, পুণ্য এবং ভক্তি থাকে সেখানে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। অতএব আপনি যদি কখনো এই ধরনের চিহ্নের সম্মুখীন হন তবে আতঙ্কিত না হয়ে সেগুলিকে একটি সতর্কবার্তা হিসাবে গ্রহণ করুন এবং আপনার জীবনকে উন্নত করার জন্য চেষ্টা করুন। পরিশেষে এই শাস্ত্র আমাদের জীবনে সতর্ক ও সজাগ থাকতে অনুপ্রাণিত করে। যদিও প্রতিটি চিহ্নই তাৎক্ষণিক ফল দেয় না, তবুও সেগুলি অবশ্যই সঠিক পথে চিন্তা করার এবং আমাদের জীবনকে উন্নত করার সুযোগ করে দেয়। অতএব এই চিহ্নগুলি বুঝুন, সেগুলিকে গ্রহণ করুন এবং ইতিবাচকতা ও ভারসাম্যের সাথে এগিয়ে যান। ভারতীয় সংস্কৃতি, জ্যোতিষশাস্ত্র এবং পুরাণগুলিতে প্রকৃতি ও জীবজন্তু গভীরভাবে জড়িত। শাস্ত্র অনুসারে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরস্পর সংযুক্ত এবং প্রতিটি ঘটনা, তা বড় হোক বা ছোট, একটি চিহ্নের প্রতিনিধিত্ব করে। পশুদের আবির্ভাব, তাদের আচরণ এবং তাদের সময়, এই সব কিছুই আমাদের জীবনে শুভ ও অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। যদিও কিছু পশুর দর্শন অশুভ বলে মনে করা হয়, এমন অনেক প্রাণীও রয়েছে যাদের দর্শন অত্যন্ত শুভ, সৌভাগ্য আঞ্জনকারী এবং সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। শাস্ত্রে এই লক্ষণগুলিকে প্রকৃতির বার্তা হিসাবে বর্ণনা করা হয়েছে, যা আমাদের আসন্ন সময় সম্পর্কে অবহিত করে। প্রথমে গরুর কথা বলা যাক। শাস্ত্রে গরুকে কামধেনু এবং মা এর মর্যাদা দেওয়া হয়েছে। বিশ্বাস করা হয় যে সমস্ত দেবদেবী গরুর মধ্যেই বাস করেন। সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় গরু দেখা, বিশেষ করে যদি সেটি তার বাছুরের সাথে থাকে, তবে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। এটি সম্পদ, সুখ, সমৃদ্ধি এবং সাফল্যের ইঙ্গিত দেয়। যদি কোনো গরু আপনার বাড়ির সামনে হাম্বা ডাকে বা নিজে থেকেই আসে, তবে এটিও একটি খুব ভালো লক্ষণ বলে মনে করা হয় যে লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন। আরেকটি শুভ প্রাণী হল হাতি। হাতিকে ভগবান গণেশের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং এটি জ্ঞান, শক্তি ও সমৃদ্ধির প্রতীক। শাস্ত্র অনুসারে কোনো শুভ কাজ শুরু করার সময় যদি আপনি হাতি দেখেন, তবে সেই কাজটি কোনো বাধা ছাড়াই সফল হবে। বিশেষ করে যদি হাতিকে শুঁড় উঁচু করে থাকতে দেখা যায়, তবে এটিকে অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। এটি জীবনে বিরাট সাফল্য এবং সম্মানের ইঙ্গিত দেয়। তৃতীয় প্রাণীটি হল কুকুর, তবে এবার তার ইতিবাচক রূপে। যদি একটি কুকুর আনন্দের সাথে আপনার বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় বা আপনাকে অনুসরণ করে, তবে এটিকে একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে কুকুর ভগবান ভৈরবের বাহন এবং এর উপস্থিতি অশুভ শক্তি থেকে সুরক্ষার ইঙ্গিত দেয়। যদি একটি কুকুর আপনাকে দেখে লেজ নাড়ায়, তবে এটি ভালো সময় এবং বন্ধুত্বের প্রতীক। চতুর্থ প্রাণীটি হল বানর। বানরকে ভগবান হনুমানের একটি রূপ বলে মনে করা হয়। যদি আপনি সকালে বানর দেখেন বা আপনার বাড়ির আশেপাশে দেখেন, তবে এটিকে শুভ বলে মনে করা হয়। এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে শক্তি, সাহস এবং বাধা অতিক্রম করার ক্ষমতা বৃদ্ধি পাবে। শাস্ত্রে বলা হয়েছে যে এই সময় হনুমানজিকে স্মরণ করলে বিশেষ উপকার পাওয়া যায়। পঞ্চম এবং সবচেয়ে শুভ প্রাণী হল ময়ূর। ময়ূর ভগবান কার্তিকেয় এবং ভগবান কৃষ্ণের সাথে সম্পর্কিত। ময়ূরের নাচ দেখা বা তার পালক খুঁজে পাওয়া একটি অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। এটি সুখ, ভালোবাসা এবং সমৃদ্ধির প্রতীক। আপনার বাড়ির কাছে ময়ূরের উপস্থিতি ইঙ্গিত দেয় যে সেখানে ইতিবাচক শক্তি বিরাজ করে এবং অশুভ শক্তি দূরে থাকে। এছাড়াও আরও অনেক প্রাণী রয়েছে যাদের আবির্ভাব শুভ বলে মনে করা হয়, যেমন হরিণ, যা শান্তি এবং সৌভাগ্যের প্রতীক, অথবা তোতা পাখি, যা ভালোবাসা এবং সুসংবাদের ইঙ্গিত দেয়। যদি একটি তোতা পাখি আপনার বাড়ির কাছে এসে ডাকে, তবে এটি সুসংবাদের লক্ষণ বলে মনে করা হয়। শাস্ত্রে আরও বলা হয়েছে যে এই লক্ষণগুলিকে কেবল বাহ্যিক রূপের উপর ভিত্তি করে নয়, আপনার মনের অবস্থার উপর ভিত্তি করেও ব্যাখ্যা করা উচিত। যদি আপনার মন শান্ত এবং ইতিবাচক থাকে, তবে আপনি এই লক্ষণগুলি সঠিকভাবে চিনতে পারবেন। বিপরীতভাবে, যদি আপনি ভয় বা নেতিবাচকতা পোষণ করেন, তবে আপনি এর প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন না। এই চিহ্নগুলোকে কুসংস্কার হিসেবে গণ্য না করাও গুরুত্বপূর্ণ। এগুলো আপনার জীবন সম্পর্কে সচেতনতা ও বোধশক্তি বৃদ্ধি করার জন্য দেওয়া হয়। যদি আপনি কোনো শুভ চিহ্ন পান, তবে এটিকে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করুন
তাকে ধন্যবাদ জানান এবং আপনার সৎকর্ম চালিয়ে যান। শাস্ত্র অনুসারে কেবল চিহ্নই নয়, আমাদের কর্ম আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। পরিশেষে বলা যায় যে পশু দেখা কেবল একটি সাধারণ ঘটনা নয়, বরং প্রকৃতির একটি বার্তা। যদি আমরা এই বার্তাগুলো বুঝতে পারি এবং আমাদের জীবনে ইতিবাচকতা বজায় রাখি, তবে আমরা কেবল আগত সুখকে চিনতেই পারব না, বরং তা আরও বাড়িয়ে তুলতেও পারব। তাই যখনই আপনি এই শুভ পশুগুলোর কোনোটি দেখবেন, এটিকে একটি ভালো চিহ্ন হিসেবে গ্রহণ করুন এবং আপনার জীবনে এগিয়ে যান, কারণ সম্ভবত প্রকৃতি আপনাকে ভবিষ্যতে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে। তো বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই ছিল সেই 5টি প্রাণী যাদের বিশেষ পরিস্থিতিতে আবির্ভাব অশুভ লক্ষণ বলে মনে করা হয়। কিন্তু মনে রাখবেন, ভয় পাবেন না, বরং সতর্ক থাকুন। সমযোচিত সতর্কতা এবং ঈশ্বরকে স্মরণ করা আপনাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করতে পারে। যদি এই তথ্যটি আপনার উপকারে এসে থাকে, তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও আকর্ষণীয় ও তথ্যপূর্ণ ভিডিও পেতে বেল আইকনটি টিপুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, তবে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।